সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। ঈশ্বর আমাদেরকে সেই দয়াটি করেছেন, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সেই প্রথমবার আপনাদের মধ্যে আমাকে প্রচার করার সুযোগ করে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল প্রচারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। যদি প্রচারটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন প্রচার বানাতে উৎসাহিত হব। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রচার। আজকে প্রচারের জন্য যে বিষয়টি আমি বেছে নিয়েছি সেটি হলো ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। আসুন তাহলে আমরা বাইবেল থেকে দেখি যে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। আসুন তাহলে আমি পাঠ করি যিশায়া 43 অধ্যায় 7 পদ, যেখানে এরূপ বলেছে, যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। তাহলে আমাদের কাছে একটা প্রথম প্রশ্ন হলো যে কে আমাদের সৃষ্টি করেছেন। যদি এক কথায় বলি আমরা, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর। তাই আমাদের সকলের জানা উচিত যে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। সেই যিশায়া 43 অধ্যায় 7 পদে সেখান থেকে আমরা জানতে পারি ঈশ্বরের গৌরব করার জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে গৌরব কথার অর্থ কি। গৌরব কথার অর্থ হলো তার প্রতি গৌরব প্রদান করা, তার মহত্বকে স্বীকৃতি দেওয়া এবং তার প্রশংসা ও উপাসনাকে সম্মান দেওয়া। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার জানতে পারলাম যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কেন আমরা ঈশ্বরের গৌরব করি। কেন আমরা ঈশ্বরের গৌরব করব? এটি সহজভাবে বলতে গেলে এর জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর আমাদের তার নিজস্ব গৌরবের জন্য সৃষ্টি করেছেন। যিশায়া 43 অধ্যায় 7 পদ থেকে আমরা এটা জানতে পারি। আমরা যদি ঈশ্বরের গৌরব না করে থাকি তবে আমরা আমাদের উদ্দেশ্যের জন্য জীবনযাপন করছি না। দ্বিতীয় পয়েন্ট, কেন আমরা ঈশ্বরের গৌরব করব? ঠিক যেমন লোকেরা কথা ও কাজ দ্বারা যিশুকে গৌরবান্বিত করে, তার করন্থীয়রা আশা করে যে আমরা ঈশ্বরের সমস্ত গৌরব করব। বাক্য এবং প্রার্থনায় ঈশ্বরের গৌরব করার পাশাপাশি ঈশ্বরের গৌরব করার আরো অনেক উপায় রয়েছে। সেই উপায়গুলির মধ্যে প্রথম উপায় হলো ঈশ্বর আমাদের মন এবং হৃদয় জানেন। যদি আমাদের আকাঙ্ক্ষা হয় যে আমরা যা কিছু করি তার মধ্যে ঈশ্বরের গৌরব করা, তবে আমাদের সবচেয়ে কঠিন সময়েও তার আজ্ঞার প্রতি সত্য থাকা উচিত। দ্বিতীয় উপায় হচ্ছে আমরা অন্যের সাথে যেভাবে কথা বলি আর অন্যদের যদি মনে করি ঈশ্বরের গৌরব করা উচিত, তবে আপত্তিজনক বা কঠোর শব্দ, কটাক্ষ, সমালোচনা এবং নেতিবাচক ভাষা দ্বারা অর্থ আঘাত করা, অপমান করা, অপব্যবহার করা বা তুচ্ছ করা, এগুলি এড়িয়ে চলুন। তৃতীয় উপায়টি যদি আমরা বাইবেল থেকে দেখি, মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 16 পদ, তদ্রূপ তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সক্রিয় দেখিয়া তোমাদের সর্বস্ত পিতার গৌরব করে। আমাদের কাজগুলি খ্রিস্টের প্রতিচ্ছবি হওয়া উচিত। সুতরাং যখন লোকেরা অন্যের জন্য আপনি যা করেন তা দেখে, তারা খ্রিস্টকে আপনার কাজের মধ্যে দেখে এবং তাকে মহিমান্বিত করে। তার গৌরব করার সময় নিশ্চিত হন যেন আমরা নিজেদেরকে কেন্দ্রীভূত না করি,
কিন্তু আমরা যা করি, যাই বলি না কেন, আমরা যা অনুভব করি না কেন, আমরা যা ভাবি, যা কিছু প্রার্থনা করি, সবের মধ্যে ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর তার আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু। আমিন।